সুপ্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আজ 13 এপ্রিল, রোজ রবিবার। এখন জানিয়ে দিব খামারি ভাইদের উদ্দেশ্যে, আপনাদের যাদের মুরগিগুলো রেডি করছেন তাদের ইনকামের মধ্যে কিন্তু একটা অনিশ্চিত দেখা দিছে বা তাদের ইনকামটা হচ্ছে না। আমরা যারা এখন মুরগিটা রেডি করছি আমরা একটা বিপদের সম্মুখীনের মধ্যে রয়েছি, কেননা আমরা এখন মুরগিটা বিক্রি করতে পারতেছি না। অনেকে ব্যাপারীরা কিন্তু মুরগিটা নিতে চাচ্ছে না, আর যারা নিতে চাচ্ছে তারা কিন্তু অনেকটা মুরগির দামটা অনেকটা কম বলতেছে। বিশেষ করে যারা সোনালী মুরগিটা পালন করছেন তাদের একেবারে ইনকাম না বললেই হয়, তাদের লসের সম্ভাবনাটা বেশি রয়েছে। কোনো কোনো জালের মধ্যে দেখা যাচ্ছে সোনালী মুরগিটা 195 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। তো এরকমভাবে যদি আমাদের খামারি ভাইরা যদি মুরগিটা বিক্রি করতে, আমরা কিভাবে চলবো, আমাদের ইনকামটা কীভাবে, আমরা পরিবারটা কিভাবে চলবে। আমি তাদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি, যারা এখন মুরগিটা রেডি করছেন বা এখন আবার বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন, বাচ্চা তুলতেছেন, সামনের দিনগুলোর মধ্যে রেটগুলো পাবেন কি না সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। যেহেতু এখন মুরগির দামটা এখন কমতি রয়েছে, কোরবানের পর পর্যন্ত কিন্তু মুরগির দামটা এভাবে কমতির দিকে যাবে। বিশেষ করে ব্রয়লার মুরগিটা দামটাও কিন্তু 30 টাকা 35 টাকার মধ্যে চলে আসবে, 25 টাকা 30 টাকার মধ্যে চলে আসবে। এখন যারা বাচ্চাটা তুলবেন, যখন 1 মাস পরে মুরগিটা রেডি হবে তখন কিন্তু এই রেটের মধ্যে চলে আসবে। তা আপনারা যারা এখন বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা বাচ্চার দাম কম, আমি বেশি করে উঠাবো, লস হবে না, এটা চিন্তা করে যারা মুরগির বাচ্চাটা এখন তুলতেছেন বা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু লসের সম্মুখীন হতে পারেন বা তাদের ইনকামটা হবে না বললেই চলে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা কোরবানের পরে কোরবানের 2 মাস বা 1 মাস পরে আপনারা মুরগিটা যখন তুলবে তখন মুরগিটার রেটটা একটু ভালো থাকতে পারে বা ভালো একটা রেট পাবেন। এখন মুরগিটা তুললে কিন্তু কোরবানের এক মাস আগে আসবে। 1 মাস আগে না, আরও কয়েকদিন বেশি হয়ে গেছে, বা 1.5 মাস পরে তো কোরবান। তো কোরবানের আগে আগে আপনারা যারা মুরগিটা রেডি করবেন, এই সময় মুরগির চাহিদাটা খুব কম থাকে, কেননা এই সময় বিয়ে শাদীর অনুষ্ঠানটা খুবই কম চলে। আমরা বাঙালিরা এমনই জাতি, আমরা কোরবানের গোশত দিয়ে অনেকে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানগুলো সারানোর জন্য বসে থাকি। তো সেই জন্য এই সময় কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুরগির চাহিদাটা অনেকটা কম থাকে। কোরবানের মধ্যে কিছু কিছু চাহিদা থাকে, যখন অনুষ্ঠানগুলো থাকে তখন কিছু কিছু চাহিদা থাকে, তখন এরপরে এত বেশি না, সামান্য। এই জন্যই দেখা যাচ্ছে কোরবানের আগে আগে আমাদের যে মুরগিটা খুবই কম চলে। তো সেই জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে, এখন মুরগির বাচ্চাটা না তুলে আপনারা কোরবানের পরে মুরগিটা তুলুন। সারা বছর আমরা মুরগির ব্যবসাটা করার চিন্তা ভাবনা করব না, আমরা সারা বছর মুরগি পালনের চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে আমাদের 2 চালান যদি আমাদের ইনকাম হয়, 3 চালানে দেখা যাচ্ছে আমাদের লসের সম্ভাবনাটা বেশি থাকে। তো সেজন্য আমি বলে থাকি, আমি কয়েক মাস ধরে আপনাদেরকে বলে আসছি বা কয়েক বছর ধরে বলে আসছি, আপনারা মুরগিটা কখন তুলবেন না, আপনারা কখন তুলে মুরগির থেকে আপনাদের ইনকাম হবে, কখন তুললে আপনাদের লস হবে, এই সাজেশনগুলো আমি দিয়ে থাকি। আমার দীর্ঘ 4-5 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদেরকে বলে থাকি, বা আমি আরও কয়েকটা খামারের সাথে যোগাযোগ করে, অনেকে আমার সাথে কমেন্ট করে জানায় কোন সময় মুরগি উঠাতে হবে, কোন সময় উঠালে লস হবে। তো যারা নতুন নতুন খামার করছেন বা নতুন খামারে এসে আপনারা 1 লাগাতারে বাচ্চাগুলো তুলতেছেন, মুরগিটা রেডি করতেছেন, আপনার মুরগির ওয়েট যদি ঠিকঠাক মতো আসে, আপনার যদি রেটটা না পান, এরপরে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন। আর যদি মুরগির ওয়েট না আসে বা বিভিন্ন কারণে মুরগির রোগবালাই হতে পারে বা মুরগি মারা যেতে পারে, এরকম হলে তো আপনি আরও লসের সম্মুখীনটা হবেনই। আর ঠিকঠাক মতো আসলো, এরপরে দেখা যাচ্ছে দাম না পাইলে কিন্তু দেখা যাচ্ছে মুরগির রেটটা অনেকটা কমতি থাকে, সেই জন্য আমাদের লসের সম্মুখীনটা বেশি হয়ে থাকে, আমাদের ইনকামটা হয় না। আমাদের দেখা যাচ্ছে একসময় আমরা মুরগির খামারটা ছেড়ে দিতে হয়। এমনও লোকজন আছেন দেখা যাচ্ছে তারা 2-10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে খামার করছে, তারা পরিচালনা ভুল করার জন্য তাদের ইনকামটা হয় না, তাদের লসটা বেশি হয়েছে। দেখা যাচ্ছে তাদের যেই ফার্মটা রয়েছে সেটা বিক্রি করে, ফার্মের মাটি সহকারে বিক্রি করে তারা চলে যেতে হচ্ছে বা ফালিয়ে যেতে হচ্ছে ডিলারের বাকি দেওয়ার কারণে, বা ডিলারের টাকা না দেওয়ার কারণে, বা ডিলারে মামলা করেছে, এরকমও অনেক ফাটি রয়েছে। তা আমরা সিজনমুখী ব্যবসাগুলো বিশেষ করে ব্রয়লার মুরগিটা অনেকে বলে থাকে জুয়া খেলার মতো, কখন আসে কখন যায় সেটা জানাটা খুবই মুশকিল। এরপরেও কিছু কিছু সিজন আছে, এই সিজনগুলোর মধ্যে যদি মুরগিগুলো তোলেন তাহলে কিন্তু লাভের সম্ভাবনা খুবই বেশি থাকে।
আমি আবার বলি, যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু একটু ভালো করে চিন্তা ভাবনা করে মুরগিগুলো তুলবেন আর চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য। তো এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 138 থেকে 45 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 205 থেকে 210 টাকা। লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 145 থেকে 50 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা। দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 47 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 টাকা। সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 46 টাকা, কোথাও কোথাও 50 টাকা বিক্রি হচ্ছে। অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকার মধ্যে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা। মৌলভীবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 42 টাকা, কোথাও কোথাও 45 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 থেকে 217 টাকা। সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 48 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 টাকা। চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 46 টাকা, কোথাও কোথাও 48 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 থেকে 220 টাকা। বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 218 টাকা। সুপ্রিয় দর্শক, আমি আবার বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন। ঝিনাইদহতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 46 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 210 থেকে 215 টাকা। পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 44 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 টাকা। নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 52 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 টাকা। নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 55 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 থেকে 28 টাকা। বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 থেকে 18 টাকা। চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 থেকে 20 টাকা। কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা পর্যন্ত, কোথাও কোথাও 50 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 টাকা। চাপাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 48 টাকা পর্যন্ত, অ্যাভেলেবল বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকার মধ্যে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 থেকে 220 টাকা। কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 212 থেকে 14 টাকা। বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45-47 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 205 থেকে 210 টাকা। নীলপামারীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 205 থেকে 212 টাকা। পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 217 টাকা। ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 45-47 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা। কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 টাকা। নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 38 টাকা, কোথাও কোথাও 40 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা। রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 46 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 220 টাকা। মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 48 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 215 টাকা। ময়মনসিংহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 205 থেকে 210 টাকা। সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 42-44 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 205 থেকে 212 টাকা। হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 47 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 215 থেকে 220 টাকা। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।